জাহেল দাঁড়াই দিয়ে টিস্কেরি করে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াই গেছে। তারাই বলে আল্লাহ রসুল আপনি যা বলছেন এইটাই ঠিক। বলে না, বলেন ঠিক, যেটা বলছেন আল্লাহ রসুল মিথ্যে বলতে পারে? এইটাই ঠিক। আল্লাহ রসুল বলে এ সাহাবা কেরাম, আবু বকর তুমি তো জিজ্ঞাসা করলা না যে হুজুর আপনি কিতে গেলেন, কে নিল, কোথায় গেলেন, কোথায় বসে আপনি জান্নাত দেখলেন, বেহেশত দেখলেন, আপনি তো জিজ্ঞাসা করলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে শোনো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে আমি কোনোদিন মিথ্যা বলতে শুনিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে যখন বাইতুল মুকাদ্দাস গেছেন, বাইতুল মুকাদ্দাসে যাইয়া আপনার ইশারে নামাজ আযান হয়ে গেছে। কি আযান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে ভাই জিবরাইল, এই বাইতুল মুকাদ্দাসে এখন নামাজে ইমামতি করবে কে? এখানে নামাজ পড়ে কারা? তাহলে এখানে নামাজ পড়ে সব ফেরেশতারা। ফেরেশতারা একটা জামাতে ধরেন এক কোটি, সুবহানাল্লাহ তো বলেন না, ন্যাক হবে কেমনে? একটা কথা আগে ভাববে চিন্তা নেন, যারা বসছেন সব জান্নাতের মানুষ। খুশি নেই বেজার? জান্নাতের মানুষ। এটা এখন রোড না, এটা কি রোড কয়? এখন কিন্তু জান্নাতের বাগান। জান্নাতের বাগান হইল কেমন? এটা তো একটা রোড। কি এটা? কি জান্নাতের বাগান হইল কেমন? না, ভালো বুঝতে হইবে। যেমন সোনার মদিনা, সোনার মদিনা, এবং আপনাদের এখানে তাওয়া পট্টি বলা হয়, সির ব্যবসায়ী। এখন বোঝা গেল এখানে এই সিরের ব্যবসায়ীর দোকানই বেশি। কথা বলেন না কেন? এই জন্য হচ্ছে আপনার তাওয়া পট্টি সির ব্যবসায়ী কেন্দ্র, নাকি কন? আমাদের দেশে গ্রামে বেগুন দিলে কয় বেগুন ক্ষেত, কলা লাগাইলে বলে কলা বাগান, মরিচ দিলে বলে মরিচের ক্ষেত। কথা বোঝেন না? বোঝেন না? ধান দিলে বলে ধানের ক্ষেত। কি কথা ঠিক না? মদিনা সোনার মদিনা। সোনার মদিনা হইল কেন? ওরা সোনা না, যিনি শুয়ে আছেন তিনি হইল সোনার মানুষ। না, ঠিক করে না। শুয়ে আছে কে? জনাবে রাসূলুল্লাহ। সে মদিনা শোয়ার কারণে মদিনার দাম বেড়ে গেছে। মদিনার দাম কি? কাজী আমার আপনার বোঝার চেষ্টা করেন, এই পট্টিতে যারা বসছে এরা কিন্তু একটা রোবট। আপনারা যারা আসছেন আপনারা হইলেন জান্নাতের মানুষ, যার ফলে হয়েছে জান্নাতের বাগান। কি কথা বোঝেন না? কে বলছে আপনার জাহান্নামী? আমরা কি কোন বেহেশতি? বলেন নারায়ে তাকবীর। আমরা সব বেহেশতের মানুষ। একটা গুনাহ পর্যন্ত কেউ আমলনামায় নাই। তা আমি বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন ওই মসজিদে। আজকে যে নামাজ পড়বে যেই ফেরেশতারা, কিয়ামতের আগ পর্যন্ত আর তারা আর ভাগে পাইবে না, এক করতে। আল্লাহ রসুল ব্যাখ্যা দিতে আছে। তখন আবু জাহেলের গোষ্ঠী ডাক দিয়ে কে আয় আব্দুল্লাহ ফোলা মোহাম্মদ, গফরটা পত কম মারলা না? বাইতুল মুকাদ্দাস গেছো, জান্নাত দেখছো, দোজখ দেখছো, তা বলো বাইতুল মুকাদ্দাসের মসজিদে জালনা কয়টা আর কপাট কয়টা? কি জালনা কপাট গন্ধ? এই বেড়া দেখছ জালনা কপাট কি রসুল গনছে? আল্লাহ রসুল চুপচাপ, কথাই বলে না। আল্লাহ পাক জানাই দেহে জিবরাইল আপনি তাড়াতাড়ি দৌড় দেন, যাই আল্লাহ আমার হাবিবের কাছে
বাইতুল মুকাদ্দাসের ছবিকে ধরেন, এই ছবি এক ঘুরাইবেন আর আমার রসুল বলবে কয়টা জালনা আর কয়টা কবর। আল্লাহ রসুল খালি বলতে আছে আর কাফেররা শোনে। শুনিয়া আবু জাহেল ছাড়া যত ছিল কাফের সব মুসলমান হয়ে গেছে। এই জন্য মাহফিলে কিন্তু বসা হইলে আদব। বসা কি বসা হইলে আদব। দেখেন না, আপনারা যারা চরমনাই গেছেন, বাংলাদেশে বহু দরবার আছে, যারা চরমনাই গেছেন, চরমনাই কত লোক হেদায়েত হয় কেন জানেন? অর্থাৎ আল্লাহর ওলি যখন বয়ান করে তখন পাখি ওড়ে না, ঠিক করে না কিনা? পাখি ওড়ে না, অর্থাৎ বয়খান থেকে বলে এখানে ঢোকে লগে লগে মানুষের হেদায়েত হয়ে যায়, জীবনের মোড় ঘুরিয়ে যায়। কি কথা বলেন, ঠিক কিনা? জীবনের মোড় ঘুরিয়ে যায়। কোন সারা শব্দ কি আছে? বয়ান চলতে আছে, এক ধ্যানে আল্লাহর কুতুবের বয়ান শূন্য মানুষ কানতে কানতে বেহাল হয়ে যায়। জীবনে কি করলাম, কিসের জন্য আসলাম? কাজী বাবারে বসা হইল সবচেয়ে বড় আদব। এই জন্য বসার জায়গা দিতে পারে নাই, দুঃখিত। তবে কথা বললেন না, যে যেখানে আছেন শুনতে থাকেন। হেদায়েত দেবার মালিক হইল আল্লাহ। হেদায়েত দেবার মালিক কে? না কোনো বক্তা, কোন পীর। হেদায়েতের মালিক হইল আল্লাহ। ওইটা সাবরিও বলে গেছে। আল্লাহ রসুলের কত মাজাজা দেখাইছে। কি আবু জাহেল হেদায়েত হয়েছে? কেন? ওর নসিবে হেদায়েত নাই। ফালা মুদিল্লাহু ওয়া মাইয়ুদিল্লিহু ফালা হাদিয়া লাহু। হেদায়েত মাওলার কাছে চাওয়া লাগবে। দেখেন না, আপনার ঢাকার মানুষ লক্ষ লক্ষ টাকার ভাড়া করিয়া যায়, আপনার লঞ্চ নিয়ে 3 দিন 4 দিন বাঁধে রাখেন, তারপর হেদায়েত চাইতে গেছেন, আল্লাহ পাক অনেকের হেদায়েত দিয়ে দিয়েছে। আর যদি না যাইতেন হেদায়েত নসিব হইতে না। কি কথা ঠিক না? কাজী হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক হইল আল্লাহ। সবাই একটা জোরে ডাক দেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হেদায়েত কোন বান্দার হাতে না, কার হাতে? আল্লাহর হাতে। কাজে আমি কোনো অজিন না, কোনো বক্তা না, ইলম কালাম বলতে কিছুই নেই। আমার বাজান কালো মানিক চরমনার জমিনে শুয়ে রয়েছেন। আল্লাহর কুতুব একটাই কথা বলতো, বাবা আমি কোনো অজিন না, কোনো বক্তা না, আমার ভিতরে ইলম কালাম বলতে কিছুই নেই। আমি ধর্ম সম্পর্কে আপনাদের একটু বুঝ দেওয়ার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি একটু বুঝ দেওয়ার চেষ্টা করবো। ওয়াজ তো সাবরিয়ে করিয়ে গেছে, তুফান মারা ওয়াজ, আর তো ওয়াজ লাগেই না। কি লাগে? আর ওয়াজ লাগে না। ওয়াজ তো হইলে আমল করা, একটুখানি আমল করলেই তো হয়ে গেল, নাকি কেন? দিলটা একটু ঘুরিয়ে দিলেই হয়ে গেল। যা জীবনে আর গুনাহ করবো না, গুনাহের কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না। বড় পীর আব্দুল কাদের জিল্লি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে আছে। এ বাবা এদিকে চাইবেন, কষ্ট কেউ নিলে মাশাআল্লাহ উঠতে দিবেন। বড় পীর আব্দুল কাদের জিল্লি রহমাত ওয়াজ করতে আছে। এক বুড়া ওয়াজ শুনি রওনা করছে। তখন প্রতিমধ্যে জিজ্ঞাসা করে যে, বুড়া যান কেন? আমরা তো সবে মাত্র আসলাম। সবে মাত্র আসলাম, আপনি যান কেন? কলে ওয়াজ হয়ে গেছে। কলে কেমন ওয়াজ? সবে মাত্র শুরু। কলে না, হুজুর উঠেই বলছে নেকের কাজ ছাড়বা না, গুনাহের কাজ করবা না। কি কথা বলেন সবাই? নেকের কাজ বলেন ছাড়বো না, গুনাহের কাজ করবো না। আচ্ছা, আমরা গুনাহ করি বিধেই তো নামাজ পড়ি। কি কথা বলেন না কেন? গুনাহ করি বিধেই তো আমরা এই হজের মাহফিলে আসছি। কি আমাদের গুনাহ নাই? কাজী এখন মাহফিলে প্যান্ডেলের ভিতরে যারা ঢুকছে, আল্লাহর ফজলে একটা গুনাহ তার আমলনামায় নাই। কোন হুজুর তা বললেন কেমনে? বেহেশতের মধ্যে আবু জাহেল, উতবা, সায়বা, আবু লাহাব, কারুন, সাদ্দাত, নমরুদ, ফেরাউন এরা কি বেহেশতে ঢুকতে পারবে? বেহেশতের ঘেরানো।
বেহেশতে। তো এটা তো জান্নাতের বাগান, এখানে যারা ঢুকছে সব জান্নাতের মানুষ। কাজিয়াদের আমল নামে কোনো গুনাহ নাই। আবার জোরে ডাকবেন আল্লাহু আকবার। বাবার হেদায়েতের মালিক কে? জোরে কন। কোন রসুল এসব হেদায়েত দিতে পারে নাই। আল্লাহ রসুল 13 বছর পর্যন্ত মক্কাবাসীকে বুঝিয়েছে যে আমি রসুল, কিন্তু কি বোঝে? বোঝে না। আল্লাহ রসুল রাস্তা দিয়ে চলছে, পাহাড় দিয়ে চলছে। যারা মক্কা মদিনায় গেছেন হাজী সাহেবেরা, মক্কা মদিনায় তো পাহাড়ই বেশি, কি কথা কন ঠিক কিনা? পাহাড় দিয়ে চলছে। আল্লাহ এক ইহুদি ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ বলা মুহাম্মদ, এই যে পাহাড়ে গাছ আছে এবং পাহাড়, এই পাহাড়ে কি তোমার নবী মানে? আল্লাহ রসুল বলে, হ্যাঁ পাহাড়ও আমাদের নবী মানে। যদি মানে তবে পাহাড়ে তুমি ইশারা দাও, তোমার কাছে আসে আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল ডাক দিয়ে, পাহাড় এদিকে আয়। যেই ডাক দিচ্ছে সঙ্গে সঙ্গে পাহাড় রসুলের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব ফরমান, এখন তুমি তওবা করো, বলে রাখো, তওবা করো পরে, যেখানে পাহাড় সেখানে যদি চলিয়ে যায় তাই তওবা করবো। আল্লাহ রসুল বলে, পাহাড় চলিয়ে যাও যেখানে ছিলা। যখন চলিয়ে গেছে তখন ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে আপনি সত্য নবী, আমাকে কলেমা পড়াইয়ে মুসলমান বানাইয়ে দেন। আল্লাহ জোরে ডাক দেন আল্লাহু আকবার। বাজান বসেন বসেন, মাহফিল আগামীকাল আর থাকবে না, মাহফিল আগামীকাল থাকবে না, একটা জান্নাতের বাগানে বসেন। আল্লাহ পাক বসার তৌফিক দান করুন। এক ইহুদি আল্লাহ রসুলের দাওয়াত দিছে, ও আব্দুল্লাহ বলা মুহাম্মদ, তোমাকে দাওয়াত। আসলে ইহুদির দিন ভালো না, ইহুদির খাসাত হইল সে রসুলের অপমান করবে। আল্লাহ রসুল বলে, আমি দাওয়াত গেছিলাম। আলহামদুলিল্লাহ, দাওয়াত দিলে কি কয়? আলহামদুলিল্লাহ। কি বলে না? জামুয়ানা কি বলবেন? বলেন আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ কবুল করে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যাব। আল্লাহ রসুল ইহুদির বাড়ি যেই ডাক দিয়েছে, ইহুদি আমি কিন্তু তোমার বাড়িতে আসছি। ইহুদির দিল ভালো না, সে একটা কুকুর পালছে, কুকুর দিয়ে আল্লাহ রসুলের কামড়াইবে, অর্থাৎ অপমান করবে। এই কুকুরে লালন পালন করিয়ে রাখছে। আল্লাহ রসুল যাওয়ার সাথে সাথে ইহুদিকে দাঁড়াও, কুকুরকে যাই বলে, কুকুর এই মেহমান আসছে, মেহমানকে কামড়াইয়ে 2 টুকরো করিয়ে ফেলাবে। তা কুকুর দেশে দেখবেন, কুকুর কিন্তু মানুষ দেখলে ঘেউ ঘেউ করিয়ে দৌড় দেয়। আল্লাহ রসুলের দিকে দৌড়তেছে, যাইয়েই আল্লাহ রসুলের চেহারার দিকে চাইছে, চাইয়েই পিছনের দিকে দৌড়তেছে। ইহুদি ডাক দিয়ে বলে, কুকুর তোরে কামড়াও না। তখন কুকুর ডাক দিয়ে বলে, আরে খবিস, এসের ওই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি আর একবার বল তোরে 2 টুকরো করে ফেলানো। ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিনতে পারি নাই, আমার কুকুর চিনছে, আপনি আমার কলেমা পড়াইয়া মুসলমান বানাইলেন। এই ছিল রসুলের চরিত্র। কি কথা বলেন? আর আমাদের চরিত্র ভালো না, লেনদেন ভালো না, কথাবার্তা ভালো না। নামাজ পড়ি, একজনের যায় নামাজ, আর একজন নামাজ পড়তে পারে না, তা ঘেউ ঘেউ করে কথা বলেন, ঠিক কিনা? মসজিদে দেখবেন যায় নামাজ লাগছে থইছে, ওই জায়গার মাঝে কেউ দাঁড়াইতেই পারবে না। আপনাকে ঢাকা ঢোকা মনে নাই, তা কথা বলেন না, আছে তা হইল কেমনি? তাহলে মুসলমান হইল কেমনি? দেখেন দিল্লির মসজিদের ইমাম সাহেব সবসময় রুমাল মাথায় দিয়া, দিল্লি মসজিদের ক্ষতি বড় ইমাম সাহেবেরা শুনলেন, রুমাল মুড়া দিয়া মসজিদে ঢোকে, খুতবা দিয়ে আবার রুমাল মুড়া দিয়ে বাইরে নিয়ে যায়। তখন মুসলিমদের বলে, একটু হুজুরের দেখমু, চেহারা দেখমু, আমরা দেখতে পারি না, হুজুর এইভাবে করে কেন? তার সেক্রেটারি সভাপতি জিজ্ঞাসা করে, হুজুর
সমস্ত মুসল্লিরাই কিন্তু দুঃখ প্রকাশ করে। আপনি সবাই চেহারা দেখান না কেন? বলে সভাপতি সাহেব চেহারা দেখাই না কেন? মসজিদে কোনো মানুষ নাই। কি কথা বলে না? কথা বলে কি না? মানুষ নাই এই মসজিদে, সব শুয়ার কুত্তা গাদা। এই জন্য এখন সামনে এই পশুর সামনে আমি চেহারা দেখাই না। তখন বলে হুজুর আপনি কি কইলেন? আপনি বললেন এত বড় কথা। সভাপতি সাহেব হুজুরের রুমালটা সভাপতির মাথায় এইভাবে ধরছে, ধরার সাথে সাথে একটা সিট দিয়ে দিয়েছে। তো কি সভাপতি সাহেব কি দেখলেন? বলে আপনি যা বলছেন তাই ঠিক। এই মসজিদে কোনো মানুষ নাই, মসজিদে সবাই হইলে বানর আর শুয়ার আর কুত্তা। তা কেমন আপনারা ঢাকা মানুষ শোনেন ভালো করিয়া। বানরের খাসলাত কেমন দেখবেন? মসজিদে আয় পিছনে যায় সামনে। কথা কয় না কান টন এরকম আপনাদের এলাকায় যায় না? যায় না। এটা বানরের খাসলাত, লাফাইবে খালি। কথা বলে না, বলেন এটা কি? ওই লাফাইবে আইসে একখানে যায় আর একখানে। কি শুয়ারের খাসলাত, হিংসা। একজন আর যায় নামাজ আর একজন দাঁড়াইতে পারে না। কাজী আসলে আমরা মুসলিম হয়েছি, নামাজ পড়ি রেগুলার, মুসলমান হইতে পারিনি। এই মুসলমান হওয়ার জন্য কিন্তু অজনসিয়াত, মুসলমান হওয়ার জন্য কি এই অজনসিয়াত। এই শুনতে হবে আর মানতে হবে। শোনাও লাগবে, মানাও লাগবে। শুনতে হবে, মানতে হবে। এখন শোনার দাম বেশি না মানার দাম বেশি? কথা বলেন। আমার শায়েখ মোর্শেদে কুতুবুল আলম কালো মানিক চরমনের জমিনে শুয়ে রয়েছে। তিনি বলতো বাজান অজনসিয়া সবাই জানা আছে, বাকি শুধু আমলে। বলেন বলেন সবাই বলেন বাকি কিসের? বাকি কিসের? আমলের। আমল করতে পারি না কেন? বিশ্বাস না থাকার কারণে। কি আমল তো করতে পারি না কেন? হয় না না হয় সন্দেহ, হয় না না হয়। আসলে আল্লাহ পাকের কালাম সত্য না মিথ্যা? হবে তাতে কোনো সন্দেহ নাই। কি কথা ঠিক? কাজে আমাদের সন্দেহ হয় না না হয়। এই জন্যই দেখবো অনেকে নামাজ পড়ে আবার নামাজ পড়া ছাড়িয়ে দেয়, অনেকে দাড়ি রাখে আবার দাড়ি কামাই ফেলায়। কথা বলে না? কি আছে না নাই? অর্থাৎ সন্দেহ হয় না না হয়। আসলে সন্দেহ ইমান থাকলে হইবে, ইমান থাকতে হইবে এককালে পাকাপোক্ত ইমান। আল্লাহ পাকের কালাম সত্য, এত কোনো সন্দেহ হইতে পারে না। একেবারে পুরো একই রাখতে হবে, পুরো একই। একটা ছাত্রে ওস্তাদে কেতাব পড়ায়, বিসমিল্লাহ বলিয়া নদী পার হইয়া যাওয়া যায়। ছাত্রে একই নিয়ে ফেলাইছে যে হ্যাঁ আমি এখন থেকে নৌকায় চড়বো না, মাঝি আর ডাকবো না, আমি বিসমিল্লাহ বললে যাবো। তা আপনাদের এই পাশে নদী না, তাই ছাত্র যে ছুটি দিয়েছে নদীর কাছে যাই বলে বিসমিল্লাহ রহমান রহিম, বলার সাথে সাথে নদীর পানি শক্তি হয়ে গেছে। এখন এবার যায় আর আসে, এবার যায় আর আসে। একদিন ওস্তাদের বলে হুজুর, যেই ওস্তাদ কিতাব পড়াইছে, আপনি আগামীকালকে আমার সাথে যাবেন, আমার বাড়িতে আপনার দাওয়াত। বলছে ঠিক আছে বাবা যাবো। এখন নদীর কাছে যাই ওস্তাদ বলতেছে, এই ছাত্র বাবা তোমার নৌকা কই, মাঝি কই? বলে কেন হুজুর, আপনি বলছেন না বিসমিল্লাহ বলিয়ে নদী পার হওয়া যায়? আমি তো বিসমিল্লাহ বললেই নদী পার হই। তখন বলে বাবা তুমি একটু আগে হাঁটো দেই। তা আবার বিসমিল্লাহ রহমান বলিয়া নদীর মাঝে চলিয়ে গেছে। এখন ওস্তাদ কি বিপদে পড়ছে না? এখন ওস্তাদে কাপড় খাঁচায় করতে না, আবার কাপড় ছেড়ে দেয়। এখন বলেন যে অজয় কি বলছেন? অর্থাৎ ওস্তাদের ইমান নাই। কি নাই? ইমান অর্থ কি? বলেন না কেন? বলেন না কেন? ইমান অর্থ বিশ্বাস, বিশ্বাস নাই। কি নাই? বিশ্বাস নাই, যার ফলে এখন আর পারা যেতে পারে না। আর ছাত্র তো বিশ্বাস করিয়ে বলাইছে, কি ঠিক না? ছাত্র কি বিশ্বাস করিয়ে ফেলাইছে।
যেমন দেখবেন আমাদের তরিকের ভিতরে অনেক মুরব্বীরা আছে, অনেক দায়িত্বশীলেরা আছে, তারা কিন্তু ইস্তেমা করলেই চলিয়ে যায়, সব বুঝেরই করে না, কথা কেন? আর সাধারণ যারা এরা সারি এরা সারা রাত চায় তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর ঘুরে জিকির আজকার করে বিদায় হয়। ঠিক না? এই সাধারণ যত মুজাহিদ আছে তারা 5 ওয়াক্ত ছাড়ে না। আর আমার মতো বক্তা যারা 5 ওয়াক্তের কোনো খবর নাই। কাজে কি করতে হইবে বলেন? বিশ্বাস। কি করতে হইবে? আমরা সবাই জান্নাতের মানুষ, বিশ্বাস করছেন কারা কারা? আজাগান হাতে লাড়া দেন, নারায়ে তাকবীর। আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সব হাত নামান, কবুল হয়ে গেছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ, এটা আল্লাহ পাকের খাস রহমত। আল্লাহ পাকের রহমত ছাড়া হইতে পারে না। সবাই জুড়ে একবার ডাক দেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা ধরে রাখ দাও, হেদায়েতের মালিক কে? মাসনবী শরীফে লেখছে, আল্লাহর হাবিব থাকতে কাবায় হাতি নেই। যারা হজে গেছেন কাবার পাশে যে জায়গাটা খালি, এটার নাম হচ্ছে কাবায় হাতিম। কাবায় কি হাতিম। ওখানে রাসূল থাকতেন, ওখানে বসে দোয়া করতেন। ওইখানে ঢুকে যারা 2 রাকাত নামাজ পড়বে জীবনে গুনাহ তার মাফ। আর একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ মদিনায়। কোথায়? রিয়াজুল জান্নাহ। ওখানে যে নামাজ পড়ে তার জীবনে গুনাহ মাফ। ঢোকা বড় কষ্ট, কারণ কি? যেখানে সব বেশি সেখানে কষ্টও বেশি, কথা বলে না? যেখানে সব বেশি কষ্ট বেশি, কি কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে বলে, আয়েশা বলতে পারো আকাশে যে তারকা আছে তারকা সমতুল্য নেককার? তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে, আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে। আল্লাহ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা শোনো, আকাশে যত তারকা দেখো এই সমতুল্য নেক হইল হযরত ওমরের। কি স্বামীর গোলামের আছে শহরে আছে, স্বামীর তুই করি, আর তুই বাজার করে আনলি না কে? কি এই মহিলারা আছে? একটা ডাক দেন, এই মহিলারা কারা? 5 জাহান্নামী। ধরে ডাক দেন, যেই মহিলারা স্বামীর কথা মানে না, স্বামীর সাথে আদব কায়দা রাখে না, এই মহিলারা হলো জাহান্নামী। তারা কারা? এই সংসারে কোনোদিন শান্তি আসতে পারে না, শান্তি আসতে পারে না। আল্লাহ, মক্কার মেয়েরা দুষ্ট, আল্লাহর হাবিবের গায়ে পাথর মারতে, আল্লাহ রাসূলের মাথা ভাঙ্গে ভাঙ্গে রক্ত পড়তে। এক মহিলার পেটে বাচ্চা, বাচ্চার বয়স 8 মাস, পেট ভারী হয়ে গেছে, চলতে পারে না, বদনি জাগাইতে পারে না। এখন মহিলার পেটে বাচ্চা নিয়ে জিজ্ঞাসা করে ওই মহিলাদেরকে, তোমরা কই গেছিলা? বলে আব্দুল্লাহ ফলা মোহাম্মদের গায়ে পাথর মারতে। কয়টা পাথর মারছো? কেউ কয় 10টা মারছি, 20টা মারছি। কেমন করছে? বলে মোহাম্মদ খালি কান্দে আর কি, আমার মা নাই, বাবা নাই, আমার মারিস না তোরা। এই আফসোস করি, খালি কান্দে। এই দেখে আসি তো পেটে বাচ্চা মহিলা কয়, আফসোস তোমরা পাথর মারলা, আমি মারতে পারলাম না। যদি আমার পেটে বাচ্চা না থাকতে আমি যে পাথর মারতাম। এই মহিলাটা ভালো না খারাপ? সবাই কথা বলেন না কেন? খারাপ। এই মহিলা খারাপ, এই কথা ঠিক না?
আমাদের দেশে এক মাওলানা সাহেবের একটা মাইয়া আর পোলা টোলা নাই, আর মাইয়াকে আব্বা বিয়ে টিয়ে যায়নি ঠিক করো, কিন্তু হুজুরের তো কোনো বিয়ে বলনি। এই মাইয়াটা কেমন কথা বলেন না, কয় আমার লাগে মিলিটারি, আমার লাগে আর্মি। কি লাগবে? মিলিটারি, আর্মি, পুলিশ লাগবে, কিন্তু আমি কোনো হুজুর টুজুর উঠে বিয়ে করব না। আমি কি ইমাম সাহেব মোস্তফা হুজুর মাইয়া তাহলে ভালো মাইয়া বানাইছে, কি করুন মাইয়া হুজুর উঠে বিয়ে বই কি আছে না, এরকম আছে না? এখন মহিলার দিল খুব বড় খারাপ। এই বাচ্চা খেলা হয়ে গেছে, আর এই মাসে এই মাস্টার শরীফ পড়ে দেখতেন, আর এই মাসে বাচ্চাটা এই মিশরি গুলার প্যাডেল লাগে বান্ধিয়া কতগুলা পাথর লইয়া আল্লাহ রসুলের মারার জন্য রওনা করছে। চলতে 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 যখন কাছে গেছে, আল্লাহ রসুলের চেহারাও বাচ্চার দিকে পড়ছে, বাচ্চা মার কোলে বসছে, বাচ্চার নজর আল্লাহ রসুলের দিকে পড়ছে। তখন বাচ্চা ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা আসছে আপনাকে একটা পাথর মারার জন্য, আর আমি আসছি আপনাকে একটা সালাম দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন আমার মা যেন হেদায়েত হয়ে যায়। আল্লাহ রসুল দোয়া করছে, সঙ্গে সঙ্গে বাচ্চার মায় ডাক দিয়ে বলে, বাচ্চা তুমি কথা বলতে পারো না, মা ডাকতে পারো না, বাবা ডাকতে পারো না, তোমাকে কে শিখাইলে? আল্লাহ রসুল বলে, যেই মাওলায় আমারে বানাইছে সেই মাওলায় শিখিয়ে দিয়েছে আল্লাহ রসুল। তখন মা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি, আমার বাচ্চা আপনাকে চিনিয়া ফেলাইছে, আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এই জিঞ্জিরা ভাইরা বাবারা যারা মরবা, আমার কালো মানিক বাজান চরমনের জমিনে শুয়ে রইছে, আল্লাহর কিছু বলতো বাবা, যারা মরবা তারা বুঝা শুনিয়া মাওলার কবরে যাইও, ওই কবরে 1 না 2 না 99টা সাপে কামড়াইবে, জাহান্নামের আগুন গুড়িম গুড়িম করিয়া বাড়ি মারবে। বাবার আপনিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী। যুবক বাবারা, কত যুবকেরা কান্নাকাটি করে, মা নাই বাবা নাই। এই মসজিদে হাজারো মানুষই বিচার, কত মানুষের মাও নাই বাবাও নাই। আর বাসায় যাইয়া সব দেখে, মা দেখে না, বাবা দেখে না। এ আল্লাহর পাগলেরা কান্দ, মাওলার দরবারে মাপ চাও মালিক, জীবন যাবত তবুও তোমারে ছাড়ব না। ইয়া আল্লাহ, ও মালিক রে, মালিককে 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 আল্লাহ আল্লাহু দিদায় মজনু গর্বুদে তোরা, ফরদ আলম বেখতরে বুদে তোরা, আল্লাহু কারীম আল্লাহু কারীম। কেমনে থাকবো ওই অন্ধকার কবরে, কবর দেশে খবর যদি মানুষ জানি তো, ঘর বাড়ি সারিয়া জঙ্গলে যাইতো। আল্লাহু কারীম, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আশিকেরা মিল্লাত মযহাব খোদা, আশিকেরা মিল্লাত মযহাব জুদা। যারা বাবা মাওলার আশেক, তাদের চোখের মধ্যে পানিটা টলটল করে। যারা মাওলার আশেক না, মাওলারে চেনে না,
আমার মাওলা কেমন সুন্দর মাওলা, আমার মাওলার দেখতে কত সুন্দর। অফিয়াং ফুসিকুমা ফালা তুবসিরুন। আল্লাহু আল্লাহ, কি উপায় হবে আমার মরণে? কি ডাক দেবেন না? নামে পাও দলে ডাক দেবেন। কি উপায় হবে আমার মরণে? কি উপায় হবে আমার কবরে? ওরে কবর, আল্লাহু আল্লাহ, কোথায় যাব, কোথায় পাবো মাওলা তোমার? কি ভাই, মাওলার মজা লাগে না? আরে মাওলা তোমার শত্রু হয়ে গেছে। মাওলা সে কেউ আপন নয়। দরজা খোলো, কথা বলো মাওলা রে। এ মাওলা ধরা দিবি না? তোমার বান্দারা তোমারে দেখতে চায়। আল্লাহু আকবার, তোমাকে তো দেখতে চায়। পর্দা উঠাইয়া দাও, দরজা খুলিয়া দাও, আসামি তোমার দুয়ারে হাজির। আমি হইলাম জাহান্নামের আসামি। মায় আসামি, বাবা আসামি, ছেলে আসামি। আমার বাজান কালো মানিক চরমনের জমিনে শুয়ে রয়েছে। বাজান বলতো আমরা সবাই 5টা কেসের আসামি। যেই মামলার তদবির নেই সেই মামলার খালাস নাই। বুঝা শূন্য মাওলার কবরে যাইও। আল্লাহ আল্লাহ, আর যদি মাওলারে ডাক দেবার মতো দিতে পারো, মাওলা 70,000 নূরের পর্দা ছড়িয়ে দিয়া বান্দার কাছে দৌড় দিয়ে কয়, বান্দা আসো। মান্না গঞ্জমদার জমিনে আছে মা, লেখে গঞ্জমদার কুলুবে মোমেনা। अब तू आजा, अब तू आजा, अब तू खाली होगी, हर तमन्ना दिल রোকসদ होगी। ও মালিক, তুমি মাঠটার দিকে, রোডের দিকে চাইয়া দেখো। ও আসমানের মালিক আল্লাহ, তুমি পেট থেকে সিনার কলবের দিকে চাইয়া দেখো। এখন আর নাই 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 নাই, তুমি ছাড়া আর কেউ নাই। দয়া করে একটু আমাদের কলবে বসো, তোমার জুদাই আর ভালো লাগে না। বাবা জোরে ডাক দে, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি হইলাম জাহান্নামের আসামি। বলেন না সবাই, জোরে ডাক দাও, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি হইলাম জাহান্নামের আসামি। হাতে রশি, হায় হায় হায়, হাতে রশি, পায়ে
সবাই ডাকেন না তো। কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো মাওলা বান্দা যাবে কার কাছে? এ বাবা তোমার আমার মালিককে ডাকার মতো ডাকো, শক্তি থাকতে ডাকো। আমার মাওলা তোমার পাশে হাজির। পাথরে পাথরে ঘষা দিলে আগুন জ্বলিয়া উঠে, কলভেতে ঘষা দিলে নূর জ্বলিয়া ওঠে। আল্লাহু আল্লাহ, জোরে 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 আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বাবার ইয়াকিন করো হেদায়েতের মালিককে। এই ওয়াজ মারতে নেবা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ ওই খুলনা শাহজাহান শাহ কৃষি ব্যাংকের ম্যানেজার চরমনে কালো মানিকে ওয়াজ 3 দিন 3.5 দিন শুনিয়া নিয়ত করছে দাড়িতে পোজ দেবে না, নামাজ আর ছাড়বে না। লম্বা জামা কিনা চরমনাই থেকে বাড়ি হাজির। বিবি ছিল একজন ম্যাজিস্ট্রেটের মাইয়া, 7 লক্ষ টাকার কামি। বিবিরে যাইয়া বলে, বিবি আমি তো চরমনায় যাইয়া মুসলমান হইয়া আইছি, জীবনে আর দাড়িতে পোজ দেব না, নামাজ আর ছাড়বো না। বিবি বিপর্দা চলতে পারবা না। তখন বিবি ডাক দিয়া, আমি তো কোনো মোল্লা মৌলবীর কাছে বিয়া হই নাই, তুমি যদি দাড়ি রাখো তোমার সাথে আমি থাকবো না, আমি তোমার থেকে চলিয়া যাব। ম্যানেজার সাহেব ডাক দিয়া বলে, বিবি সারা জীবন যদি বিবি ছাড়াও থাকা লাগে তবু আমার নবীজির পরিচয় পোজ দেব, আমি আর দাড়িতে পোজ দেব না, নামাজ আর ছাড়বো না। এই দেশি মেয়ে লোকেরা অর্শন মাগো, আমার মা নাই বাবা না, আমি ঢাকার শহর আসছি আপনাদের মা বাবার কাছে বললে আসতে পারি না, কবরে চলিয়া গেছে। কবরে পাশে দাঁড়াইয়া দাঁড়িয়ে বললে আসছি, মাগো সফরে যাই দোয়া করিও। আমার মতো যার মা নাই বাবা নাই সে বুঝবি এই ব্যথাটা কত বড় আগুনের ব্যথা। আল্লাহ আল্লাহ যাদের আছে তারা বুঝবি না রে বাজার। এ যুবক বাবা তুই বুঝবি না যে তোর মা বাবা কেমন নিয়ামত, আমাদের নাই আমরা বুঝি মা বাবা কত নিয়ামত। আল্লাহ ম্যানেজার সাহেব কিন করছে, যুবক বাবারা শুনে রাখ। মহিলা এমন দায়ুজির দায়ুজ, বলে আমি আর তোমার ঘরে থাকবো না, বিছানা পত্র ছায়া বেলা সব গোছাইয়া কেসে ভলিয়া আমি কিন্তু চলিয়ে গেলাম, তোমার সংসার করব না। ম্যানেজার সাহেব ডাক দিয়া বলে, বিবি চলিয়া যা, আমার কোনো দাবি নাই, আমি জীবনে বিবাহ শাদীও করব না। এইরকম বেশি দিন না, 1 বছর পর্যন্ত নিজে পাক করিয়া খায়, হোটেলে খায়। আল্লাহ কৃষি ব্যাংকের ম্যানেজার অফিসার মানে বড় আল্লাহ ম্যানেজার, বাবারে কষ্ট করিয়া খায় তবুও কষ্ট মনে করে না। লম্বা জামা লাগাইয়া ফেলাইছে, দাড়ি বড় হইয়া গেছে। আবার চরমনে আসছে আল্লাহর কুতুবের সাথে সাক্ষাৎ। আল্লাহর কুতুব ডাক দিয়ে বলে, ম্যানেজার সাহেব কেমন আছেন? বলে, হুজুর আল্লাহ পাক ভালোই রাখছে, কিন্তু আপনার বৌমা আমি দাঁড়িয়ে এবং নামাজ পড়ার কারণে চলিয়া গেছে। আল্লাহর কুতুব বলে, বাবা যুবক মানুষ, বাচ্চা কাচ্চা হয় নাই এখনো, তুমি দাঁড়িয়ে রেখে ফেলাইছো, বিবি ছাড়া কেমনে থাকবা? দরকার হয় বিবির মন রক্ষা করার জন্য দাড়িটা ফালাইয়া দেবা। পরীক্ষা এটা কি? পরীক্ষা। বিবির মন জোগাবার জন্য একটু দাড়ি হয় কামাইয়া ফেলাবা,
তখন হুজুরের পাও ধরিয়া কান্দার হুজুর জীবন যাবে সারা জীবন আর বিবাহ করব না, তবুও দাড়িতে আর ফল দেব না। আল্লাহর ওলি মিসকি আর দিয়ে কে বাবা যা, আমি দোয়া করলাম। এইবার 3 দিন 3.5 দিন বয়ান শোনার পরে বাড়িতে যাইয়া দেখে বিবি হাজির হইয়া গেছে। একটু জোরে আল্লাহু আকবার বলো না রে বাবা। বিবি হাজির হয়ে গেছে। ম্যানেজার সাহেবের আওয়াজ পাই বিবির সামনে আগাইয়া আসছে। বিবি পাও ধরিয়া কান্দা বলে, স্বামী গো আপনি আমারে মাফ করিয়া দেন, আমি জীবনে আর বিপর্দ হব না, নামাজ ছাড়ব না। তখন বলে, বিবি তুমি আসবা না, তোমাকে কে আনলো? বলে, আমার প্রাণের স্বামী, গত রাত্রে আমি স্বপ্ন দেখি জাহান্নামে সাপে আমারে কামড়ায়। আমি সাপের ডাক দিয়ে বলি, কামড়াসটা আমি মাপ চাই, আমি স্বামীর কথা মানবো মানবো মানবো, আমি আর জীবনে বিপর্দা চলবো না। আল্লাহর কথা বয়ানে শুনাইছে, বাবা ওই মহিলার পেটে পাতরিতে পাথর হয়েছে, ডাক্তার বলছে অপারেশন লাগবে। তখন মহিলা বলছে, আমি মরিয়া যাব, তবু আমি অপারেশন হব না। ওই বাবা জোরে বলো, হেদায়েতের মালিক কে? আল্লাহ যারে হেদায়েত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। আল্লাহু আল্লাহ। যারা বাবা মাওলারে চায় তারা মাওলারে পায়। আসলে আমরা যারা টাকা চাই তারা টাকা পায়, যারা মাওলারে চায় তারা মাওলারে পায়। তুমি কথা ঠিক কিনা? আমরা মাওলার আসে आशे कुका क्या मजा है से पुसियो शाके गोल में क्या मजा है माशुकों से पुसियो जोरे डाक दान अल्लाहु अकबर। ए आशिकेर दलेरा ए पागलेर दलेरा ए बाচ্চাগুলো কথা কয় শুনেন না? এ আশিকের দলেরা এ পাগলের দলেরা আমরা কার পাগল হব? নামাজ পড়া লাগবে কি লাগবে না? দাড়ি রাখা লাগবে কি লাগবে না? বাবারে সব আমল করা লাগবে কি লাগবে না? হেদায়েতের মালিক হইল আল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক 80 বছরের বুড়ি যাইয়া বলে, হুজুর জীবনে নামাজ পড়ি নাই, সেজদা জীবনে দিই নাই, হুজুর আপনার ওয়াজ শুনে আমার দিলটা গলিয়ে গেছে, আমি তো জাহান্নামের আসামি, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমাকে মুরিদ বানান, আমি আর জীবনে নামাজ ছাড়ব না। আল্লাহ আল্লাহ আমি মাওলারে ছাড়ব না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলে, বাবা আমার কাছে মুরিদ হইলে কিন্তু নামাজ পড়া লাগবে। তখন ওই ব্যক্তিকে, হুজুর আমার বয়স 80 বছর, একটা সেজদাও জীবনে মাওলারে দিনে আর আমি জীবনে দিব না, আপনি যদি পারেন মুরিদ করেন, নচেত আমি মুরিদ হব না। হুজুর আপনি আমাকে বিদায় দেন, আমি মুরিদ হব না, নামাজও পড়তে পারবো না। তখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলে, মালিক তুমি আর হেদায়েত দেবা না, আমার কাছে কেন আনছো? ডাক দাও না আল্লাহু আকবার। ও মালিক তুমি হেদায়েত দেবা না, কেন তুমি আমার কাছে আনছো? ওই ব্যক্তি রওনা করছে, হুজুর আমি মুরিদ হব না, নামাজও পড়বো না। তখন আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মাবুদ আমার কাজ আমি করব, তোমার কাম তুমি করবা। ডাক দিয়া কা আয় বেড়া এদিকে আয়, কাছে আইনা কাই তুই কি মাওলা জিকির করতে পারবি? বলে হ্যাঁ মাওলারে আমি ডাকতে পারবো। 2 বেলা মাওলারে ডাকুন ছাড়িস না। মাওলারে যদি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি মাওলার যদি মাওলা তোর বাধ্য হইয়া যায়,
তুই নামাজ না পড়িয়া পারবি না। মাবুদ আমার কাজ আমি করলাম, তোমার কাম তুমি করো। আর শোন বাবা, যদি নামাজ পড়ো, যদি নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজের জন্য 5টা জুতার বাড়ি খাওয়া লাগবে। হুজুর নামাজও পড়বো না, জুতার বাড়িও খাওয়া লাগবে না। ওই ব্যক্তি বাড়িতে গেছে, যাইয়া গেলে বিবি আমি আল্লাহর অলিরাতে হাত দিছি, নামাজ পড়া লাগবে না। বিবি বলে কেমন ভণ্ডর হাতে হাত দিল, নামাজ ছাড়া আবার মুসলমান হয় কেমনে? তখন যাক রাত্রে শুয়ে আছে, রাত্রে যখন শুয়ে আছে, আহারে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন ফজর আজান হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন বিবিরে ডাক দিয়া বলে বিবি তাড়াতাড়ি ওঠো, আমার হাতে পায়ে আগুন জ্বালাইয়া দেছে, আমার শরীরে ভিতরে আগুন জ্বালাইয়া দেছে। বিবি তাড়াতাড়ি আমার জন্য পানি নিয়ে আসো। বিবি দৌড়িয়ে পানি নিয়ে আসছে। বিবি হাতে পানি দেয়, হাত জ্বলিয়ে যায়। যখন হাতে পানি দিয়েছে, হাত ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার কর। বিবি মুখে পানি দাও, মুখ জ্বলিয়ে যায়, মুখ ঠান্ডা হয়ে গেছে। বিবি মাথায় পানি দাও, মাথা জ্বলিয়ে যায়, মাথায় পানি দিয়েছে, ঠান্ডা হয়ে গেছে। বিবি আমার পাও জ্বলিয়ে যায়, পাও জ্বলিয়ে যায়। যখন পায়ে পানি দিয়েছে, পাও ঠান্ডা হয়ে গেছে। তখন বিবির ডাক দিয়ে বলে বিবি তুমি তাড়াতাড়ি জায়নামাজ আনো। যেই উজুরে ডরাইছি সেই উজু হইয়াই গেছে। আমি এখন আমার মালিকের সেজদা দেব, নামাজ আমি ছাড়ব না। সেজদা দিয়া কান্দে সুবহান রাব্বিয়াল আলা। আমার মাওলা আর সেজদা কোনো উঠায় না। এখন সেজদায় পড়িয়া কান্দে মালিক তো তার বাধ্য হয়ে গেছে। আল্লাহ নামাজ শেষ হয়ে গেছে, জোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিব ফজর ভরিয়া কয় বিবি আমার পীরের দরবারে যাওয়ান লাগবে। আমি নামাজ পড়বো না, নিষেধ করছে, নামাজ পড়িয়া ভালাইছি। 5-6 ওয়াক্ত পড়ছি, 530টা জুতার বাড়ি। জুতা এক জোড়া নিয়ে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে হুজুর আমি আপনার দরবারে হাজির হয়েছি, আমি নামাজ পড়বো না, আপনি নামাজ পড়তে নিষেধ করছেন, আমি নামাজ 6 ওয়াক্ত পড়িয়া ভালাইছি। এই না জুতার বাড়ি 30টা বাড়ি দেন, 30 না আপনি 100 বাড়ি দেন, তবু হুজুর জীবনে আর নামাজ ছাড়বো না। কি হেদায়েতের মালিকে বাবা ওয়াজে হেদায়েত হয় না, হেদায়েতের মালিক আমার মাওলা। এই মাওলারে ধরো, এই মাওলাকে চেনো। আল্লাহ এ যুবক বাবারা, যার মা নাই বাবা নাই, আমাদের নসিবিতে আছে ডাক্তার সিরাজি নো মুসলিম করে বলে আমি আল্লাহর হাবিবের জীবনী পড়িয়া মুসলমান হইছি। আল্লাহ আল্লাহর আমরা আল্লাহ রসুলে কত জীবনী পড়লাম, এখনো দাড়ি রাখতে পারি নাই, নামাজ ধরতে পারি নাই। ঠিক কয় না, ঠিক কয় না, ঠিক কয় না। আর ডাক্তার সিরাজি আজকে 40-50 হাজার টাকা রাত পিছে বানা নেয়। বাবারে তার কথাও তো শোনে মানুষ। এই বাংলাদেশের মানুষের লজ্জাও লাগে না, জোরে কও কথা ঠিক কিনা? হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে কোরআন ছেড়লো, হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে মালিকের এসেছে। ঠিক করে হিন্দু ঘরে জন্ম নিয়ে দাঁড়িয়ে রাখছে, টুপি রাখছে, মাওলার চেনছে, 2 চোখে পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে কান্দে। আর আমাদের বাবাই মুসলমান, মায় মুসলমান, দাদু মুসলমান, কথা কও ঠিক কিনা? আমরা মাওলারে চিনতে পারলাম না। ডাক্তার সিরাজি বলে আমি যখন মেট্রিক পরীক্ষা দেব তখন রসুলের জীবনী পড়তেছিলাম। আল্লাহু আকবার। রসুল আমার যখন মাঠে খেলতে গেছে, খেলতে খেলতে খেলতে, ছোট মানুষ 8 বছর বয়স, এমন সময় দক্ষিণ থেকে তুফান আসছে, ঝড় আসছে। আল্লাহ 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 আল্লাহ, ঝড়ের আল্লাহ। পেট থেকে ছেলে মেয়েদের বাবারা আসছে, পেট থেকে সন্তানগুলো কোলে নিয়ে যায়। আল্লাহ রসুলের বাবা নাই, কে কোলে নিবে? আল্লাহ আল্লাহ।
একটা ছেলে কোলে বাবাই নেয়, কোল থেকে নামিয়া যায়, জিজ্ঞাসা করে বাবা তুমি কেন কোলে চড়ো না? বলে আব্বু মোহাম্মদের বাবাই কই? মোহাম্মদের বাবা নয়, আমি তোমার কোলে চড়ব না। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে ভাই এ তোমার কি? বলে আমার আব্বু। আল্লাহ নবী বলে আমার মাইকে আমার আব্বু কোথায়? পাগলের মতো দৌড় দিয়া যাইয়া দেখে মা আমেনা গালে হাত দিয়া কান্দে। মা আমেনার গালে গালে সুমাইয়ার কয় আম্মু সকল ছেলের আজকে বাবার কোলে চললো, আমার বাবাই কো? আমার তো মনে হচ্ছে আমার বাবার কোলে চড়তে। আল্লাহ আল্লাহ আমিনা ডাক দিয়ে বলে বাবা মোহাম্মদ নিবেন না আগুনটা, তুই জ্বালাস না। তোর বাবা তুই যখন পেটের ভিতরে আমার 6 মাস, তখন সিরিয়াতে ব্যবসা করতে গেছে আর ফিরিয়ে আসে নাই, সিরিয়ার জেলখানায় বন্দি। আমার বাবার জেলখানায় করে মুক্তি করি আনবো। মা সন্তান সাথে নিয়া সিরিয়া যাইয়া ডাক দেয় সিরিয়াবাসীরা আব্দুল্লাহর কবরটা কোন জায়গায়? কয়ে আব্দুল্লাহর কবর। আল্লাহ নবী বাবার কবরের দিকে চাইয়া ডাক দেয় আব্বু। আব্বু তুমি ওঠো, তোমার কোলে আমি চড়ব, তুই গেলে সুমা দেব। তোমার আব্বু কইয়া ডাক দেব, তুই গেলে সুমা দেব। সিরিয়াবাসীরা ডাক দিয়ে বলো আমেনা এই দেশে বহু শত্রু আছে মোহাম্মদের, তাড়াতাড়ি দেশে চলিয়া যাও, খোঁজ পাইয়া গেলে ইহুদিরা মারিয়া ফেলাইবে। বাচ্চা কোলে নিয়ে রওনা করছে 8 কিলো আসার পরই মা আমেনা ডাক দিয়ে বলে বাবা মোহাম্মদ বাবারে তো দেখুই নাই, মায়েরে আর দেখতে পারবা না। এই বলার সাথে সাথে মাও শুয়ে পড়ছে। আল্লাহ নবীর মার গলার দড়িয়ে সুমা আর কান্দে মা, মা খুইয়া কাঁদে। খবর হয়ে গেছে আমেনাও দুনিয়ায় নাই। আল্লাহ আব্দুল মুত্তালিবের কাছে খবর গেছে তোমার নাতি এতিম হয়ে গেছে, মাও দুনিয়া থেকে বিদায়। আসছে দেখে মার গলা দড়িয়া আল্লাহ বাবা চোখে পানি নাই। আল্লাহ কান্দার মা মা কইয়া ডাক দেয় আল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় দাদু কান্দিস না, তোর মা মরিয়া গেছে, তোর কান্দা লাগবে না। বলে দাদু আমারে কাফেররা মারবে, আমি এতিম, আমার মাও নাই বাবাও নাই। আব্দুল মুত্তালিব বলে আমি থাকতে তোর দাদা কেউ তোরে মারতে পারবে না। বাবার কয় আল্লাহ দাদার কোলের কাছে ঘুমাইতো, যখন রাত্র হইতো মা মা কইয়া গলা ধরিয়া কাঁদতো, তখন আব্দুল মুত্তালিব বলতো আমি তোর মা না, আমি তোমার দাদা। আল্লাহ এ মাহারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা, এই মাহফিলে যখন আসছি বছর 2 চোখে বাড়ি ছেড়ে দিয়ে কান্দো। আর বাবা একটা কথা মনে রাখো, যার হিম্মত নাই তার কিম্মত নাই। জোরে কও কথা ঠিক কিনা? জোরে কও, যার হিম্মত নাই তার কিম্মত নাই। তোমার কাম তুমি করবা, মাওলার কাম মাওলাই করবে। আমার আল্লাহ পারে কি পারে না। দরজুয়ানি তওবা করো দাম শিয়ায়ে পয়গম্বরি, কেরগে জালে মিশাওয়াত ফরজগারি। বাবা কার কলবের ভিতর মাওলার নূরের বাতি জ্বালাইয়া দিয়েছে, কার কলবটার ভিতর ঝালঝালা পয়দা হয়ে গেছে। কত কলবের ভিতর আমার মাওলা, মাওলা ছাড়া কিছুই ভালো লাগে না। সবাই ধরে রাখবেন আল্লাহু আকবার। এ ব্যবসায়ী বাবারা, এ দোকানদার বাবারা, তোমার দোকান পড়িয়া থাকবে, তোমার আসল বাড়ি হইল বাজান কবরে। কিনিয়া রওনা করছো গাঠুরি বান্ধ, আর হিসাব নিলাম আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত বেচা কিনা করি হিসাব নিলাও। সকাল থেকে রাত্র এসা পর্যন্ত তোমার হায়াতের ন্যাক এবং বদ হিসাব করো। গুনার সংখ্যা বেশি না ন্যাকের সংখ্যা বেশি? হিসাব করিয়া কবরে শুইও,
ওই কবরে একটা 2 না 99টা সাপে কামড়াইবে। অকুদুয়ান নাসু আল হিজারা উদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বাবা, এই মজলিসে যারা মানুষ তাদের তো ভয় হইয়া গেছে, আমি কেমনে কবরে থাকবো। যারা মানুষ আল্লাহ, যারা পাথরের চেয়েও খারাপ। মুসা আলাইহিস সালাম রওনা করছে, দেখে পাথর কান্দে। জিগায় পাথর কান্দ কাকলে কান্দি জাহান্নামের ভয়তে, মাওলাই কি আমারে মাফ করবে? মুসা নবী বলে, মাবুদ গো, পাথর কান্দে জাহান্নামের ভয়তে। আমার আল্লাহ বলে, মুসা জানাইয়া দাও আমি পাথরের মাফ করিয়া দিলাম। এ পাথর কান্দিস না, মাওলা তোমারে মাফ করিয়া দেছে। এই শূন্য পাথর আরো বেশি কান্না শুরু করিয়া দেছে। আল্লাহ নবী বলে, কান্দো কেন? বলে, আমি যদি না কান্দতাম মাওলায় মাফ করতো না। এ বাবা, কত যুবক ছেলেরা চোখের পানি দেখছি মাঠের ভিতর ভরিয়া গেছে। কত সাদা দাড়ি মুরব্বীরা একটা ফোঁটা চোখের পানিও ছাড়তে পারো নাই। বাবা, নসিব বুঝি মন্দ, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এই জন্য তামাম আল্লাহর ওলিরা বর্তমান পিসাব চরমনায় কান্দে, নায়েবে আমির কান্দে। এই 9 তারিখ সোনার মালিক আপনাদের মাঝে আসতে আছে। নায়েবে আমিরুল মুজাহিদিন বাজার কি কান্দাই যে কান্দে। বর্তমান আল্লাহর কুতুব কি কান্দাই কান্দে। আমাদের সে কি গুনাহ বেশি করছে এই জন্য কি কান্দে? না না, তারা তো মাওলার কোরআন বিশ্বাস করিয়া ভালাইছে। আর আমরা তো সাফরিয়ার মতো অশুনি, চোখের ভিতর পানি নাই। বাবা, নামাজ পড়ো কান্দ, জিকির করো কান্দ, আরে কবরের কাছে যাও কান্দ, মসজিদের পাশে যাও কান্দ। কান্না ছাড়া গুনাহ মাফ হবে না। আবার জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলারে ভালো লাগেনি? আরে বাবা, যার হিম্মত নাই তার কি মেয়ে যুবক বাবারা শূন্য রাখ। চরমনে আল্লাহর কুতুব দাদা হুজুর ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আশিক মাসুক কিতাবের ভিতরে একটা ঘটনা লাগছে, এক পাগলার ঘটনা। পাগলায় খুঁড়া কাটতে যাইয়া দেখে গর্ত হয়ে গেছে। এই তো আমার কবর। আল্লাহু আকবার। এই তো আমার কবর। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরে আমি একা কেমনে থাকবো? একটা রাখাল, একজন সাধারণ মানুষ। আর আমি মাওলারে কেমনে পাবো? আরে আরে দুনিয়া বিয়ে করতে রাইবার লাগে, সাক্কা পার হইতে ধরনী লাগে। আমার মাওলারে পাইতে একজন আল্লাহর ওলি লাগবে। এক আল্লাহর ওলির কাছে যাই, এক হুজুর আমি আমার মাওলারে পাইতে চাই। বলে, পাগলা তুই কি বিয়ে করছো? না, বিয়ে করি নাই। বলে, বিয়ে ছাড়া দুনিয়ার মাসুক ছাড়া মাওলার মাসুক চিনবি না। এ তোমার আমার মাসুক কেডা? সবাই কইতে পারে না। কও, এ তোমার আমার আসল মাসুক কেডা? ধরে রাখ দাও আল্লাহ। আসল মাসুক শিখতে পালাইছে। বাবারা শোন, এই জিনজিরা ভাইরা, বাবারা শোনার ছেলেরা, এই গরুরা খাইলা পাগলার কিস্সাটা শূন্য রাখ, মুখস্থ রাখ। যে টিয়াকালী হুজুরে বরগুনা হুজুরে বয়ান করিয়া গেছে। বাবা, বিবিরে শোনাবি, বন্ধু বান্ধবকে শোনাবি। রাখাইলা যখন পীরের কাছে গেছে, পীরে বলে, বাবা বিয়া ছাড়া মাওলারে চেনা যাবে না। কেন? বিবাহ স্ত্রী হইল তোর নকল, আর মাওলা হইল আসল। ঠিক কয় না? বিবি হইল নকল আর মাওলা হইল আসল। কথা ঠিক? বিবি হইল নকল আর মাওলা হইল আসল। আল্লাহ আল্লাহ, হুজুর আমি বিয়া করবো কোথায়? কলে, বাদশাহ খলিল রহমানের মাইয়া। ওই দেশের বাদশাহ, তার মাইয়া তোমার বিয়া করা লাগবে। কলে, হুজুর বুঝি, মাইয়াও দেবে না, মাওলারও পাবো না। কলে, যার হিম্মত নাই তার কিম্মত নাই। তোর কাজ তুই করবি, মাওলার কাজ মাওলায় করবে। আল্লাহ ডাক দেবেন না?
এ যুবক বাবারা শুনলে না, কেন পারবি না? পারবি না কেন? কেন দাঁড়িয়ে রাখতে পারবি না? কেন নামাজ পড়তে পারবি না? কেন বুড়া বাবারা তাহাজ্জুদ পড়তে পারবো না? কারণটা কি? এখন যার হিম্মত নাই তার কিম্মত নাই। পীরে বলছে তোর কাম তুই করবি, মাওলার কাম মাওলায় করবে। পাগলা এখন দৌড়ায়ার কাজ, যার হিম্মত নাই তার কিম্মত নাই। আমার কাজ আমি করব, মাওলার কাজ মাওলায় করবে। দৌড়াইতে ফাল দিতে যেতে বাদশার দরবারে হাজির। দারোয়ানকে বলে এটা কি বাদশার বাড়ি? কলে হা। বলে আমাকে যাইতে দাও। কলে বাদশার অনুমতি ছাড়া যাওয়া যাবে না। একটা ধাক্কা দিয়ে কাজ, যার হিম্মত নাই তার কিম্মত নাই। আমার কাজ আমি করব, মাওলার কাজ মাওলায় করবে। দারোয়ান ছিড়িয়ে ফেলাইয়া বাদশার দরবারে হাজির। যাইয়া বাদশারে আপনার নাম কি? খলিল রহমান। কলে আপনার কি মেয়ে আছে? কলা মেয়ে আছে। কলে আপনার মেয়ে আমার কাছে বিয়ে দেবেন, আমি আমার মাওলারে পাইয়া যাব। কি বাবা সবাই কিন্তু সুবহানাল্লাহ কর নাই? এত আর সোজা না রে বাজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন কত বড় হিম্মত। বাদশা তো চিনতে পড়িয়ে গেছে, হারে কোথার পাগল আইলো, আমার মাইয়া আছে একটা, তাও বা কেমনে জানলো। আর আমি কি বলবো এখন, আকল বুদ্ধি কিছুই নাই। উজিরকে ডাক দিয়ে বলে, উজির এই পাগলা কি বলে শোনো। এ পাগলা তুই কি চা? কলে বাদশার মাইয়া বিয়ে করবো, মাওলারে পাইয়া যাব। কলে বাদশার মাইয়া বিয়ে করতে আল্লাহ মহারণা লাগবে। কি লাগবে? কলে মানিক লাগবে। কয়টা মানিক? 7টা মানিক। এখন উজির বলছে যে মানিকও ভাবে না, বিয়াও দেওয়া লাগবে না। বলে মানিক থাকে কোথায়? কলে মানিক থাকে সাগরে। কোন সাগরে? কলে নীল দরিয়ার সাগরে। পাগলা সাগরে কোমর পর্যন্ত পানির ভিতর নামিয়া এখন ডাক দেয়, ওরে আমার মাওলা রে। এ পাগলারা, এ পাগলারা, কে ডাক দাও না? ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তোমারে বুঝি আমি পাইলাম না। আশায় আশায় জৈবন গেল, না চাইলা ফিরিয়া। আর কত কাল থাকবো মাওলা তোমার দিদার ভানে চাইয়া। পাগলা পানি সেচতে আছে, পানি সেচতে আছে। এ বাবারা শুনিস, পানি সেচতে আছে। ডাক দেয়, মাবুদ রে তুমি কোথায়? তুমি কোথায়? আল্লাহ জঙ্গল থেকে আর এক পাগলা ইয়ে কয়, পাগলা কি করো? কলে আমি পানি ইসমু। কেন? কলে সাগরের ভিতর মানিক আছে, এই মানিক আমি বাদশারে দেব, বাদশার মাইয়া আমারে দেবে, আমি আমার মাওলারে পাইয়া যাব। কথা ঠিক কিনা বাবা? যারা মাহফিল আনছো, কেন আনছো আমি জানি না। নিয়তকে সই করো একমাত্র মাওলার জন্য। কথা কেন? একমাত্র কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? কার জন্য? কার জন্য? কার জন্য? আমরা মাহফিল শুনি কার জন্য? বয়ান করি মাওলার জন্য। আমরা মাহফিল আনছি মাওলার জন্য। জোরে বলো কথা ঠিক কিনা? দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, একমাত্র আমার মাওলার জন্য। জোরে ডাকদান আল্লাহু আকবার। জঙ্গলের পাগলা কারে, এটা তো কুল কিনার নাই, সাগরে কোনো পানির অভাব নাই, পানি হেসতেও পারবি না, মানিকও পাবি না। ফলে আমার হুজুরে বলছে যার হিম্মত নাই তার কিম্মত নাই। তোর কাম তুই করবি, মাওলার কাম মাওলায় করবে। তখন ওই পাগলার কাছে তুমি দূরে সরিয়া যাও, তোমার মতো ভেজাল্লা দরবেশ লাগবে না। তখন ওই দরবেশ ডাক দিয়া কয়, এ পাগলা তুই আমার একটু, আমাকে একটুখানি নিয়ে তোর জন্য আমি উপকার করিয়া যাব, আমাকে বদলা নিবি? কলে হাতা দিতে পারো। ওই জঙ্গলে পাগড়া তার বাতিনি হাতটা পানির ভিতরে ঢুকাইয়া দিয়া তখন ডাক দিয়া কয়, পাগলা এ রাখাল তোর মানিক লাগবে কয়টা? কলে 7টা। কলে টোহর ভাত, জামা পাচ্ছে, কাপড় পাচ্ছে, গুন্নে দেখে 41টা। আমার আল্লাহ পারে না, পারে না, পারে না। এ পারে, পারে, পারে।
41টা মানিক। আল্লাহ, পাগলা এখন মানিক পেয়ে দৌড়ে ডাকা, ডাকো রে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে। তোমারে বুঝি আমি পাইছি রে, কি করিব কোথায় যাব, কোথায় যাইয়া তোমায় পাবো। ও যুবক ভাইরা, ও আমার সরমনে পালা কুকুরা, কোথায় গোপন করলা তোমার ঠিকানা? ডাক দিবিনের কথা। আমি যেদিকে তাকাই কনকা, সেদিকে দেখিতে ভাই তোমার কুদরতের কারু কারখানা। তোমার কুদরতের কারু কারখানা। ওহে মাসুক রব্বানা, কেন ধরা দিলা না? কি নামে ভাগর মতো গো, ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে। কোথায় গোপন করলা তোমার ঠিকানা? ও মালিক, ও মালিক, ও মালিক, ডাক দে ও মালিক, ও মালিক। পাগলা দৌড়ে কান্দে ডাক দেয় যে বাদশার দরবারে হাজির নেও এই মানিক। বাদশা উজির গুন্যা দেখে 41টা মানিক। উজিরকে বাদশা দুনিয়ার পাগল না মাওলার পাগল। এই পাগল গুলার মাওলার পাগল, এই মাওলার পাগল, হে মাওলার পাগল, মাওলার পাগল। দোকান সব বন্ধ করিয়া সব বাদ দিয়ে মহিলা এসে বই রয়েছে। এগুলা মাওলার আসে, এগুলা মাওলার পাগল। বাসায় আস্তে আস্তে যায়, মাইয়ার অনুমতি লাগবে। এ মহিলারাও শুনিস, এ ঢাকা শহরের আইন জিঞ্জিরে মহিলারাও শুনিস মাগো। বাসার শুধুমাত্র একমাত্র মাইয়া। বাবার ঘরের ভিতর যখন বাসায় ঢুকছে, মাইয়া কান্দার গাব্বু। এই সময়টা আপনি কোনোদিন বাসায় আসেন না এবং চোখের ভিতর পানি, আপনি কাঁদেন কেন? বলে মাগো, আমার নিয়ে এসেছিল একটা বাদশার ছেলের কাছে, তোমার বিয়ে দেব, এই বাদশাইটারে দিয়ে যাব। কোথার থেকে কোনে জানি মাগো এক পাগলাইছে মাগো তোমার বিয়ে করার জন্য। এখন আমি কি কর্ম বুঝি না, তোমার অনুমতি। তখন মেয়েরা ডাক দিয়ে বলে, আব্বু এই পাগলা কি দুনিয়ার পাগল না মাওলার পাগল? তখন বাদশাহ ডাক দিয়ে মা খোদার কসম, এই পাগলা হইল আমার মাওলার পাগল। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু তাড়াতাড়ি কাজী ডাকো, আমার এ পাগলার সাথে বিয়া ভরাইয়া দাও, আমি পাগলার স্ত্রী হইয়া যাব, আমি আমার মাওলারে পাইয়া যাব। আল্লাহ বিবাহ পড়াইয়া দিয়া বাদশাকে, যা তোর বাসর ঘরে যা। বাসর ঘরে যাইয়া বিবির হাত ধরিয়া সালাম দারকে, বিবি বিদায় দাও, দেখা হবে কিয়ামতের ময়দানে। পাগলারা শুনিস, ভালো করে আমল করিয়া রাখিস। কার জন্য? কার জন্য? মাওলার জন্য। জোরে ক, কার জন্য? আমার মাওলার জন্য। আল্লাহ আল্লাহ আল্লাহ। বিবি বিদায় দাও, দেখা হবে কিয়ামতের ময়দানে। তখন বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো বিদায় দেব, আমার একটা দাবি আছে। কি দাবি? বলে যখন আপনি
জান্নাতে যাইবে, আমাকে ফালাইয়া যাবেন না। তখন পাগলা কয়, পাগলা আমি অদা করলাম, যাবি ভিতরে নিয়ে আমি জান্নাতে যাব, আমার হুজুরে চাইয়া রয়েছে, তার কাছে যাওয়া লাগবে। এখন পাগলা কামিন নামা লইয়া এখন দৌড়ে ডাক দেয়, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, হায় 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 তোমারে বুঝি আমি পাইছি রে। পীরের দরবারে যাই কে, হুজুর এই নেন কামিন নামা, বাদশার মাইয়ে বিয়ে করছি। কলে কেমনে বিয়ে করছো? কলে জঙ্গলে পাগলা মানিক চাইছে, মানিক দিয়ে গেছে। কলে এই জঙ্গলে পাগলা ছাড়া তোরে আমি মুরিদ করবো না। তখন কান্দে পাগলায়, কাহার আমি বুঝছি, আমি বুঝছি আমার মাওলারে আমি পাবো না। মিনে বাজারে গেলাম, মাওলারে আজি সাহেবেরা কাবার কাছে গেলাম, পাইলাম না। সাফা মারোয়া দৌড়াইলাম, পাইলাম না। আকবর ময়দানে গেলাম, পাইলাম না। মোজালাবা গেলাম, পাইলাম না। মিনা বাজারে গেলাম, শুইলাম, মাওলারে পাইলাম না। কত ইস্তেমায় গেলাম, পাইলাম না। চরমনায় গেলাম, পাইলাম না। এখন একটু মাওলারে ডাক দে, মাওলারে ডাক দে। মাওলার কত ঘুরান ঘুরাইবে, মাওলার আর ঘুরান সহ্য হবে না। হুজুর আমি পাগলারে পাবো কোথায়? কত ওই জঙ্গল জায়গায় ডাক দে, পাগলা কইয়া ডাক দিবি। জায়গা জঙ্গল ডাক দে, পাগলা এ পাগলা কেন ডাকো? কাল আমার হুজুরে ডাকছে। বলে চক্ষু বন্ধ কর, একটা মিনিটের ভিতরে এসে হাজির হয়ে গেছে। হুজুর আসছে। হুজুর আপনি আমাদের ডাকছেন কেন? কালে পাগলার আমি বহুত ঘুরান ঘুরাইছি, রাখাইলা মূর্খ মানুষ, পরে আমি বহু ঘুরান ঘুরাইছি। এখন আমার আল্লাহ আমার কথা একা শোনে বা নাই শোনে, এই জন্য দুইজনে দোয়া করবো মাওলার জন্য আরে কবুল করিয়া নাই। এ পাগলা তুই চক্ষু বন্ধ কর, চক্ষু বন্ধ কর। চক্ষু বন্ধ করিয়া ডাক দেয়, মালিক দরজা খুলিয়া দাও, দরজা খুলিয়া দাও, দরজা খুলিয়া দাও। এ পাগলা কোথায়? কলে আমি প্রথম আসমানে। এ পাগলা কোথায়? কলে আমি দ্বিতীয় আসমানে। পাগলারা বলে আল্লাহর ওলি রেখা হবে না, মাওলা দরজা খুলিয়া দাও। নারায়ে তাকবীর। এই মজলিসে বর্তমান রেজাউল করিমের আল্লাহ দোয়া হাজির হয়ে গেছে, ফয়জুল করিমের দোয়া হাজির হয়ে গেছে, আমার বাজান কালো মানিকের দোয়া এই মজলিসে হাজির হয়ে গেছে। আজকে একটা লোক খালি হাতে বাবা বাড়ি যাবে না। আল্লাহ সবার বাসা বাড়িতে আমার মাওলারে নিয়েই যাওয়া লাগবে। আল্লাহ পাগলা ডাক দিয়া বলে, মালিক হবে না, দরজা খুলিয়া দাও। এ পাগলা কোথায়? কথা আমি চতুর্থ আসমানে হাজির হয়ে গেছি, মাবুদ হবে না, দরজা খোলো। এখন আর পাগলায় কথা বলে না, মাওলার সাথে মিলে গেছে। জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, आज मैं तुझे देखा करो। এ মজলিসের বাবারা, মাঠের মানুষ একেবারে শেষ পর্যন্ত বাজান তোমরা কারে চাও? হাত জাগা, হাত জাগা, হাত জাগা, কারে চাও? আবার হাতে লাড়া দাও, হাতে লাড়া দাও। আল্লাহ যেন সবাইকে ওলি বানাইয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ বাসার মেয়ে লোকেরা হাত তোলো আর মাগো কান্দো। যদি কান্না না আসে মনে রে বুঝাও মন, আমি তো এই ঘরে এই বাসায় একদিন উঠান বউ হইয়ার সালাম, আবার একদিন মরা লাশ নামাইবে। ছেলে কাঁদলে মামা বলে,
মেয়ে কাঁদবে মা মা বলে, চামচ দিয়া পানি দেবে, গাল বাইয়া বাইয়া ভরিয়া যাবে, মাগো একদম পানিও গেলতে পারবা না। ও মালিক, তুমি একটু ময়দানে মাঠের দিকে গলির দিকে চাইয়া দেখো, রাত তো প্রায় 12টা বেজে গেছে। আল্লাহ, ঢাকা শহরে প্রায় মার্কেট বন্ধ হয়ে গেছে, এখন শুধু তোমার রহমতের মার্কেট খোলা। মাফ করে দাও, মাফ করিয়ে দাও, মাফ করিয়ে দাও। আল্লাহ, তুমি যদি মাফ না করো, এই মানুষগুলো আমি কার কাছে যাব? এখন যদি ডাক দিয়ে কার সাহায্য, আমি একটা লোকেরও মাফ করতে পারবো না। ও মাওলা, বলো তুমি ছাড়া তো আর কোনো খোদা নাই। আমি এই লোকগুলো লইয়া কার দুয়ারে যাব? যাবার জায়গা না, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো মাওলা বান্দা যাবে কার কাছে? এ মাহারা সন্তান, বাবা হারা সন্তান, আমার কণ্ঠের সাথে ডাক দে, সব বলিতে পারি মাগো। ও মা, তোমায় বলতে পারি না, বাসায় যাইয়া সবই দেখি, মাগো তোমায় দেখি না। আল্লাহ, তুমি আমাদের মাফ করিয়া দাও। আল্লাহ, মাহফিল কাছে কবুল করিয়া নাও। যাদের উসিলায় মাহফিল হইলে যারা জান্নাতে লিখে দাও। আমরা যারা মাহফিলে আসলাম সবার নামটা জাহান্নাম থেকে কাইটা আল্লাহ বেহেশতের খাতায় নামটা লিখে দাও। আল্লাহ, আল্লাহ, তুমি একটা লোকও খালি দেবে না। আল্লাহ, যুবক বুড়ো ছোট বাচ্চা সহ সবাইকে অলি বানিয়ে দাও। চরমনে অলি বানিয়ে দাও, চরমনে ফয়জুল করিম বানাইয়া দাও, চরমনে রিজাউল করিম বানাইয়া দাও, চরমনে ফজলুল করিম বানাইয়া দাও, উজানি গাড়ি ইব্রাহিমের মতো বানাইয়া দাও, আশরাফ আলী থানভীর মতো বানাও, খালেদ বিন ওলিদের মতো বানাও, যুবক গুলারে খালিদ বিন ওলিদের মতো বানাও, যুবক গুলাকে তুমি আল্লাহ ওমরের মতো বানায় দাও। আল্লাহ, আমার বাবারা এত রাত্র পর্যন্ত কিসের নেশায় কিসের আশায় আল্লাহ এত রাত্র পর্যন্ত বৈশা বৈশা আল্লাহ তোমার কোরআন শুনলো। আল্লাহ, কোরআনের পাখিগুলা তুমি সব কবুল করিয়া নাও। আল্লাহ, তারা যা চায় তাদের হাতের মধ্যে তা দিয়া দাও। আল্লাহ, আমার ভাইরা ব্যবসা চাই, ব্যবসা দাও। আল্লাহ, সব আব্দুল করো। আল্লাহ, ব্যবসার ভিতর অনেকে বরকত নাই, বরকত দিয়া দাও। আল্লাহ, আমাদের পেট থেকে সালাম সোনার মদিনায় পৌঁছে দাও। আমি এই হাত কাবায় লাগাইছি, বউ হাজি সাহেবের এখানে আছে। এই মাঠের ভিতর মসজিদে যারা হাত তুলছে সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। মক্কা মদিনা না দেখাইয়া কেউ কবরে নিও না। আল্লাহ, যত মোমেন মোমেনাত কবরে শুয়ে গেছে মাফ করে দাও। খাস করে আমাদের মা বাবা দাদা দাদু নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বন্ধু স্ত্রী পুত্র যারা যেখানে কবরে শোয়া আছে নূরের বাতি জ্বালাইয়া দাও।
ইয়া আল্লাহ কোনো কবরে তুমি আযাব দিও না রে মাওলা। আল্লাহ মসজিদ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মুসল্লি কবুল করে নাও, মসজিদ কমিটি কবুল করো, মাহফিল কমিটি কবুল করো, যুবকদের কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ প্রত্যেকে চাকরিজীবী হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ময়দানে যারা মুরব্বী আছে প্যারালাইসিস দেবা না, স্ট্রোক রোগ দেবা না। ইয়া আল্লাহ সহি সালামত ইমানের সাথে মৌয়াদ দিও। বাসা বাড়ির ভিতর রহমত বরকত নাযিল করো। স্বামী স্ত্রী বেটা বেটির ভিতর আল্লাহ মোহাব্বত পয়দা করে দাও। ইয়া আল্লাহ যারা যা চায় সব তুমি দান করো। মাহফিল কমিটির ব্যবহারে আল্লাহ আমি তাদের আল্লাহ খুব খুশি হয়ে গেছি। আল্লাহ তুমিও খুশি হইয়া যাও। সবাইকে জান্নাতের দপ্তরে নামটা লিখে দাও। ও মালিক, সবাইকে তোমার আশিক বানাইয়া দাও, সবাইকে তোমার পাগল বানাইয়া দাও। আল্লাহ যারা টাকা চায় টাকা দাও, যারা সম্মান ইজ্জত চায় ইজ্জত বাড়াইয়া দাও। আল্লাহ আমার কাছে অনেকে দোয়া চাইছে, প্যারাম পিড়ায় ভক্তি আছে। আল্লাহ বদিনে নির্যাতনে অনেক মেয়ে লোকে আল্লাহ আল্লাহ ক্ষতিগ্রস্ত আছে। এই বদিনে সারা থেকে আল্লাহ তাদের হেফাজত করো। আল্লাহ আমার বাজানদের আল্লাহ স্বাস্থ্য ভালো রাখিও। আল্লাহ অনেকে কিডনির সমস্যা দূর করে দাও, অনেকে হাড়ের সমস্যা তুমি হাড় ভালো করে দাও, অনেকের প্রস্রাব পায়খানায় সমস্যা দূর করে দাও। আল্লাহ সারা পরিবার তুমি আল্লাহ সর্বদিক দিয়ে হেফাজত করো। আল্লাহ এই মাইকের আওয়াজ যত দূর যায় তোমার হাতে সবাইকে সুপর্দ করলাম। আল্লাহ 9 তারিখ আমির নায়েব আমিরুল মুজাহিদিন আসতে আছে। আল্লাহ তোর হায়াতে ভিতর বরকত নসিব করিয়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিদায় পথে আমার ডানে বামে সামনে পিছনে যারা হাত তুলছে তাদের আপনার কুদরতি হাতে আমি সুপর্দ করে গেলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া সাহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন।